হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এটা আমার ফার্স্ট ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন আমি একটা রেসিপি ট্রাই করব, যেটা আমার মায়ের কাছ থেকে শিখেছি, কিন্তু তার মতন তো পারবো না আশা করি, কিন্তু চেষ্টা করব। চলো, এখন আমি বেটারটা রেডি করেছি, তারপর এখন পেন বসিয়েছি। এবার পেনটা গরম হয়ে গেলে আমি বেটারটা দিয়ে দিচ্ছি। বেটারটা দেওয়ার পর আমি এদিক ওদিক ছড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি ছড়িয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ এটাকে রেখে দিব, যতক্ষণ পিছনটা না হয়ে যায়, পিছনটা না হয়ে যায়। আর বাইরে রাখাচ্ছি কারণ পুরো হাওয়া হচ্ছে, আর খুব ভালো লাগছে। একটা মিষ্টি পরিবেশ, একটা মিষ্টি আবহাওয়া, যেটা খুব সুন্দর লাগছে। রান্না করতে করতে এরকম আবহাওয়া পেলে কে না খুশি হয় বলো। এবার আমার বেটারটা হয়ে গেছে, এক পাশটা দেখতেই পাচ্ছ। এবার তুলে নেব। এখন আরাবের পাপা এসে আমার হেল্প করছে, চা বসিয়েছে পাশে। ও না টুকটাক আমার হেল্প করতেই থাকে। এখন চা করছে, চাপাতি দিচ্ছে, আর আমাকে জিজ্ঞাসা করছে কতটা দিব কতটা দিব, কারণ ও ঠিকঠাক পারে না, কিন্তু তবু হেল্প করে, এটাই আমার কাছে অনেক। এবার আমার এই বেটারটা দেখো, আমার এই রুটিটা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এবার দেখো আমার রুটিটা এত নরম হয়েছে, আমি এত খুশি। হ্যাঁ, আমার মায়ের মতন তো আমি করতে পারিনি, কিন্তু আমি খুব খুশি যে নরম হয়েছে। এবার খুব খুশি যে নরম হয়েছে। তো চলো, এবার রুমে নিয়ে যাওয়ার পালা। আরবের পাপা খেয়ে বলবে যে কেমন হয়েছে। তাকে তো খুব ভালো লেগেছে। এবার আমি খেয়ে দেখবো। দেখো আমার এত ভালো লাগছে যে নরম হয়েছে, তাই বারবার আমি চেক করতেই আছি। তো চলো আমিও খেয়ে দেখি। তো দেখো, এই যে এই যে আমি খেলাম, তো আমার এত ভালো লেগেছে যে আমি আমার মায়ের মতন করতে পেরেছি। এইদিকে আরব আরব এত দুষ্টুমি করছে, সে সকাল থেকে ও দুষ্টুমি করছে, সেম দুষ্টুমি করছে। এরকম করে ও পড়ে যাচ্ছে, এরকম করে আবার পড়ে যাচ্ছে। এখন আমার রাগ উঠলে আমি ওকে বোকা দেবো। বকে দেওয়ার পর ওর এতটাই মন খারাপ হবে যে ও শুয়ে পড়বে। তো আমি তখন বুঝতে পারিনি যে তার এতটাই খারাপ লেগে গেছে। তো আমি ওকে আদর করতে যাচ্ছিলাম, কিন্তু আবার দেখছি ও আবার সে উঠে পড়লো। এই যে দেখো, শুয়ে পড়লো। আমি ভাবলাম যে তার খারাপ লেগেছে, আমি আবার ওর কাছে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু দেখছি না, ও আবার উঠে খেলা করতে লাগলো, আবার উঠে ও বদমাশিটা করতে লাগলো। তো ও এরকমই বদমাশিটা করতেই থাকবে। চলো আমি এখানেই বিদায় নিই।